হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা মধুমঞ্জুরি ফুল গাছের রিপোর্টিং নিয়ে আলোচনা করব। এই মধুমঞ্জুরি ফুলের গাছ একটি দীর্ঘস্থায়ী ফুলের গাছ এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষাকালে শীতের কয়েকটা মাস ছাড়া পুরো সিজনে প্রচুর ফুল পাওয়া যায়। আর এই মধুমঞ্জুরি গাছকে যদি বর্ষার আগে আমরা রিপোর্টিং করে দিতে পারি তাহলে এই গাছ থেকে আমরা আরও প্রচুর ফুল পাবো। কারণ দীর্ঘদিন যদি এই গাছটি একটা টবে থেকে থাকে, বিশেষ করে ছোট টবে, সেক্ষেত্রে গাছে ফুল খুব বেশি হবে না। আমার এই গাছটি প্রায় 1.5-2 বছর এই ছোট টবেই আছে, সেক্ষেত্রে ফুল অনেক হয়, বর্ষাতে আরও হবে। কিন্তু এখন আমরা যদি রিপোর্টিং করে দিতে পারি তাহলে এই গাছটি থেকে আমরা প্রচুর ফুল পাবো। আর যারা নতুন গাছ নার্সারি থেকে কিনে আনবেন তারা এইভাবেই রিপোর্টিং করতে পারেন। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। গাছটিকে আমরা এরকম একটি বালতিতে, অর্থাৎ প্রায় 10-12 ইঞ্চের একটি বালতিতে গাছটিকে দেবো। আর 6 ইঞ্চের দীর্ঘদিন এই গাছটি ছিল, 6 ইঞ্চি থেকে আমরা 12 ইঞ্চিতে বা 10 ইঞ্চির এই বালতিতে আমরা দেবো। তার আগে আমরা ড্রেনেজ ব্যবস্থা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থা যেভাবে করতাই আমরা স্টোনচি বালি দিয়ে নিচের হোলগুলোকে বন্ধ করে দিয়েছি। এরপর আমরা গাছটিকে প্রতিস্থাপন করব। এই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু করতেই হবে। পরে বলি এর আদর্শ মাটি কী হবে। এই গাছ হালকা এঁটেল, হালকা দোআঁশ মাটি পছন্দ করে, অর্থাৎ বেলে দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে। আপনার হাতের কাছে যে মাটি আছে সেই মাটি নেবেন। সেটা পুরাতন মাটি হলে ভালো করে চেলে রোদে শুকিয়ে নেবেন, আর নতুন মাটি হলে সেটাকে শুকিয়ে নিয়ে তারপর তার সাথে হালকা করে বালি মেশাবেন। সেক্ষেত্রে লাল বালি, সাদা বালি মেশাতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব আপনি সাদা বালি মেশান। নদীর যে সাদা বালি হয়, কনস্ট্রাকশানের লাল বালি কিন্তু না, অর্থাৎ ইট বালি যে পাথর ওই বালি না, এই সাদা বালি মানে গুণগত মান খুব ভালো। যেহেতু নদীর পলি মাটি, এতে খাদ্যগুণ থাকে এবং এই মাটিতে দীর্ঘদিন ময়েশ্চার বজায় থাকে। আর পার্মানেন্ট প্ল্যান্টগুলো একটু ময়েশ্চার পছন্দ করে, আর এই বালিতে কিন্তু শিকড় ভালো চলাচল করে। যদি এই বালি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি যে কোনো বালি দিয়ে দিতে পারেন। হবে সেক্ষেত্রে 40% মাটি, এঁটেল মাটি বা গার্ডেন সয়েল যেটা বললাম, 40% বালি আর 20% যে কোনো কম্পোস্ট। আমি এখানে পাতা পচা সার ব্যবহার করেছি 1 বছরের। আপনি চাইলে পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার ব্যবহার করতে পারেন। দেখুন সাদা বালি এখানে বোঝাই যাচ্ছে, এই বালিতে গাছ কিন্তু খুবই ভালো হয়। এই কম্পোস্ট মিশিয়ে মাটিটা তৈরি করুন। এরপর আমরা কি করব, গাছটিকে টব থেকে বের করে নেব। আমি টব থেকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টব থেকে বের করে দেওয়ার পর এখানে কত রুট বেরিয়েছে, অর্থাৎ এই রুটগুলোকে আমরা কেটেছি। ছোট টবে থাকার ফলে গাছটার বৃদ্ধি ঠিকমতো হচ্ছিল না, তাই এই রুটগুলোকে আমাকে সামান্য হলেও কাটতে হতো। তাই রুটগুলোকে কেটে দিয়েছি। দেখুন কত মোটা মোটা রুট, এগুলোর জন্যই কিন্তু গাছটা বাড়ছিল না, অর্থাৎ এটা কয়েলের মতো জড়িয়ে পড়েছিল আর খাবার গ্রহণ করতে পারছিল না। তাই এটাকে আমরা বড় পটে দিলে গাছটা কিন্তু খুব অল্প দিনেই বেড়ে যাবে। এবার আমরা গাছটিকে প্রতিস্থাপন করব মূল টবে। আমরা সামান্য মাটি আগে নিচে দিয়ে দিলাম। এরপর গাছটাকে ঠিক আমরা এই টবের মাঝ বরাবর বসিয়ে দিলাম। এই মাঝ বরাবর বসিয়ে দিল। অবশিষ্ট অংশটা আমরা পুনরায় ওই মাটিতে ভরে দিচ্ছি। আমরা অবশিষ্ট অংশটা মাটি দিয়ে ভরে দেওয়ার পর যে হালকা গ্যাপ আছে সেই গ্যাপে আমরা সামান্য পরিমাণে হাড় গুঁড়ো দিয়ে দেবো। এই গাছ ফসফরাস খুব পছন্দ করে, তাই আমরা যে ফাইনাল প্রতিস্থাপন করব তার আগে আমরা ঠিক 1 মুঠো পরিমাণ বা 1 চা চামচের একটু বেশি পরিমাণ আমরা কিন্তু হাড়ের গুঁড়োটা দিয়ে দেবো। ফসফরাস পছন্দ করে এই গাছ, তাই আমরা এই খাবারটা দিয়ে দিলে এই গাছ খুব সহজে কিন্তু আরও বৃদ্ধি লাভ করবে। এরপর আমরা কী করবো, যে গ্যাপটুকু আছে এই গ্যাপে আমরা অবশিষ্ট মাটি দিয়ে আমরা কিন্তু পুনরায় পুরো ভরিয়ে দেবো। বন্ধুরা, এটা পুরো ভরা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এরপরে জল দিয়ে দেবো। অবশ্যই এই কাজটা আমাদেরকে করতে হবে। জলটা আমরা সম্পূর্ণভাবে যতটা প্রয়োজন জলটা দিয়ে দেবো। আমার এই ভিডিওটি করতে করতে ফোনের একটু প্রবলেম হয়ে গেছিলো বলে সন্ধ্যা হয়ে গেল, তাই একটু মানিয়ে নেবেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এভাবে আপনার প্রতিস্থাপন করুন। এরপর গাছটিকে আমরা কি করব, 2 দিন শেড এরিয়ায় রাখবো। যেহেতু আমরা রুট কাটাকাটি করেছি, এখন সম্পূর্ণ সানলাইটে রাখবো না। 2 দিন শেড এরিয়ায় রেখে তারপর আমরা সম্পূর্ণ সানলাইটে বের করে দেবো। তারপর বৃষ্টির জল লাগুক, যে জলই লাগুক, কোনো অসুবিধা নেই, আরও গাছ হু করে বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই কোনো মন্তব্য থেকে থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।